ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। আজকে আমার বক্তব্যের বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে বেদান্ত প্রসঙ্গ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে বেদান্ত প্রসঙ্গ, এটি হলো আমার আলোচ্য বিষয়। আমরা দেখব যে কথামৃত নামক যে গ্রন্থটি, তার মধ্যে ভক্তির কথাই বিশেষভাবে আছে। ঠাকুর গৃহী ভক্তদের জন্য বেশিরভাগ কথা বলেছেন। গৃহী ভক্তরা স্বাভাবিকভাবেই ঈশ্বরে বিশ্বাসী এবং তারা ঈশ্বরকে পূজা করতে চায়, ভক্তি করতে চায়, তার কাছে প্রাণের কথা খুলে বলতে চায়। এই সমস্ত কারণে ভক্ত মানুষে ঈশ্বর অর্থাৎ ব্যক্তি ঈশ্বর এর আবেদন যথেষ্ট আছে। এখন এই যে ভক্তি একটি ভগবান লাভের পথ বা ঈশ্বর লাভের পথ, আরেকটি হচ্ছে জ্ঞানপথ। এই জ্ঞানপথ বিচার প্রধান, আর ভক্তিপথ ভাব প্রধান। এখানে বিশেষ বিচারের অবকাশ নেই, শুদ্ধা ভক্তি। তো এখন প্রসঙ্গ হলো বেদান্ত প্রসঙ্গ। তো বেদান্ত, ভক্তি কি বেদান্ত নয়? বলে হ্যাঁ, ভক্তিও বেদান্ত। আসলে আমরা সনাতন ধর্মাবলম্বীরা, যাকে বর্তমানে হিন্দু ধর্ম বলা হয়, আমরা সকলেই বেদান্তী। সে ভক্তির পথেই যাই, ভক্তির পথ সাধনার ক্ষেত্রে ভক্তির পথই অবলম্বন করি, অথবা বিচারের পথ অর্থাৎ জ্ঞানের পথই অবলম্বন করি, আমরা সকলেই বেদান্তী। কারণ কি? বেদান্ত সগুণ ঈশ্বর এবং নির্গুণ নিরাকার ঈশ্বর, যাকে বলে ব্রহ্ম, এই দুই বেদান্তের মধ্যে আছে। বেদান্ত বললে উপনিষদকেই বলা হয়, অর্থাৎ বেদের যে সার অংশ উপনিষদ, তার মধ্যে আমাদের হিন্দু ধর্মের সমস্ত তত্ত্ব নিহিত আছে। এমনকি এই উপনিষদের তত্ত্বই পুরাণ শাস্ত্রে এবং অন্যান্য শাস্ত্রে গৃহীত হয়েছে। এমনকি তন্ত্রও বেদান্তের ব্রহ্মকে অস্বীকার করেনি, ব্রহ্ম প্রসঙ্গ আছে, কিন্তু তাদের সাধন পদ্ধতিটা একটু অন্য ধরনের। ঠিক বেদপথের সঙ্গে মিলে না, কিন্তু তত্ত্বের দিক দিয়ে কোনো তফাৎ নেই। যারা তন্ত্র অভিজ্ঞ তারা এই কথাই বলেন, বা তন্ত্রের মধ্যে লেখাই আছে। এই জন্যে শ্রীরামকৃষ্ণ একটি কথা বলেছেন, বেদ, পুরাণ, তন্ত্র সব একের কথাই বলেছে, অর্থাৎ এক ঈশ্বরের কথাই বলেছে। খুব কাটি কথা। এখন তাহলে সব প্রসঙ্গই যদি বেদান্তের অন্তর্গত হয়, তো আমি আবার কথামৃতে বেদান্ত প্রসঙ্গ করে একটা বিষয়কে কেন নির্বাচন করলাম? তার কারণটি হচ্ছে, কথামৃতে যে বেদান্ত প্রসঙ্গ আমি করতে চাইছি সেটি হলো, কথামৃতে অনেক এমন কথা আছে যেটি নাকি ভক্তির পথ থেকে একটু স্বতন্ত্র। এটাই জ্ঞানের পথ, বিচারের পথ। জ্ঞান প্রাধান্য দেয় বিচারকে,
কোন বিচার? সদ অসৎ বিচার। আর ভক্তি প্রাধান্য দেয় ভাবকে, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে নানা রকম সম্বন্ধ সংযুক্ত করে, অর্থাৎ তাকে আপন ভেবে, আপন ভাবনা করে, তার সঙ্গে নানা রকম সম্বন্ধ সংযুক্ত করে, এই বাৎসল্য, মধুর, সখ্য ইত্যাদি আছে। ওই যে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই সমস্ত ভাব। ওই জন্যই ভাব কথাটি ভক্তিশাস্ত্রে ঈশ্বরের সঙ্গে জীবের, অর্থাৎ সাধকের বা মানুষের যে একটা সম্পর্ক তৈরি করে নেওয়া, সেটি তো ভাব, অর্থাৎ ঈশ্বরের মধ্যে মানবীয় ভাব আরোপ করে। আচ্ছা, আর বিচারের পথ, জ্ঞানের পথ, বিশেষ করে অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্তটি মূলত বিচারের পথ। এখানে ভক্তি আছে, ভক্তি হলো গৌণ, সেকেন্ডারি, বিচারই মুখ্য। এখন আমরা ক্রমে ক্রমে এই কথামৃত অবলম্বনে এই বেদান্ত প্রসঙ্গ বলতে আমি ওই অদ্বৈত বেদান্তের প্রসঙ্গই বলবো। কথামৃতে প্রচুর অদ্বৈত বেদান্তের প্রসঙ্গ আছে। আমরা যদিও কথামৃত পড়তে গিয়ে এইগুলো সম্বন্ধে খুব একটা বেশি মন দেই না, তার কারণ আছে, ঠাকুরের কথা এত সহজ সরল এবং ভক্তির কথা, কথামৃত পড়লেই আমাদের প্রাণ জড়িয়ে যায়। কিন্তু কোনো সাধনার পথই তো সহজ নয়। শ্রীরামকৃষ্ণ সহজ করে বলেছেন বলে আমাদের সাধনার পথও খুব সহজ হয়ে গেছে, তা কিন্তু নয়। আমরা একটা কথা বলি যে এবার ঠাকুর এসেছেন কি, যে যাতে মানুষ খুব সহজে মুক্তি লাভ করতে পারে। হ্যাঁ, আমরা বলি, এটা প্রশংসা হতে পারে, কিন্তু কোনো পত্রাই খুব সহজ নয়। ওই শিবজ্ঞানের জীব সেবা করেই মুক্তি হয়ে যায়, হ্যাঁ হতে পারে, কিন্তু শিবজ্ঞানের জীব সেবা করা চারটিখানি কথা না। আমি একজন মানুষকে মানুষই দেখি, শিব দেখি না। কারণ এই মানুষের মধ্যে শিবকে যেদিন, অর্থাৎ ঈশ্বরকে যেদিন অনুভব করতে পারবো, সেই দিন ঠিক ঠিক শিবজ্ঞানের জীব সেবা হবে। তার আগ পর্যন্ত আমাকে মানুষের মধ্যে শিবকে আরোপ করতে হয়। আরোপ করা আর যথার্থ উপলব্ধি করা তো এক জিনিস নয়। এই কারণে আমাদের আরোপ করতে হয়। এবং এই যে জীবের মধ্যে শিব আরোপ করবো, এটাও তো বেদান্তের বিষয়। কারণ এই বেদান্তই, উপনিষদেই বলেছে প্রত্যেকটি জীবই ব্রহ্ম। তো এর থেকে মোটামুটি আমরা বুঝতে পারি যে কথামৃতে ঠাকুর প্রচুর বেদান্ত প্রসঙ্গ করেছেন। যেমন আমরা বলতে পারি, আজকে আমি যে অংশটি নিয়ে আলোচনা করব, এটি মাস্টারমশাই অর্থাৎ শ্রীমর, অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়ের দ্বিতীয় দর্শন। সেই দিন তিনি ঠাকুরকে ঈশ্বরীয় বিষয়ে প্রশ্ন করেছেন। তিনি বলছেন ঈশ্বরের নাম গুণ যে গান করতে হবে। কি প্রসঙ্গে বললেন? মাস্টারমশাই বিনীতভাবে ঠাকুরের কাছে প্রশ্ন রাখছেন যে ঈশ্বরে কি করে মন হয়। তো ঠাকুর বললেন যে ঈশ্বরের নাম গুণ গান সর্বদা করতে হয়, এটা ভক্তির ব্যাপার, এটা ভক্তি বেদান্ত। আর সৎসঙ্গ, এই সৎসঙ্গ কমন, ওই অদ্বৈত বেদান্ত সৎসঙ্গের কথা বলে, ভক্তি বেদান্ত সৎসঙ্গের কথা বলে। আচ্ছা, তা
আরেকটি কথা ঠাকুর বলেছেন যে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে, স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। এটি বড়ই কঠিন ব্যাপার। আমাদের চারিপাশে যারা আছেন, আমাদের আপন লোক, আত্মীয় স্বজন, পরিবারের স্ত্রী, পুত্র, স্বামী, কন্যা, তারা আমার কেউ নয়, এটা কি ভাবা সম্ভব? কথামৃত পড়লে ঠাকুর একবার স্পষ্ট করে বলেছেন। তাই আমরা একরকম মোটামুটি বুঝে নেই, কিন্তু কখনো খুব বেশি ডিপলি চিন্তা করি না, এটা কি করে সম্ভব? বলে সম্ভব। কি আছে? ওই যে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। বস্তু বিচার, বিচার কিনা সদ অসৎ বিচার। ঈশ্বরই একমাত্র বস্তু, আর সব অবস্তু। ঈশ্বরই একমাত্র, এটাই হলো বেদান্তের কথা, এবং অবশ্যই অদ্বৈত বেদান্তের কথা। বিচার করবা খুব দরকার। বিচার করবে কি বিচার? বিচার করবে কাম কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। আচ্ছা, টাকায় কি হয়? ঠাকুর আমাদের একটা প্রসেস দিয়ে দিলেন। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। উদ্দেশ্য কি? ঈশ্বর, ব্রহ্ম। আচ্ছা, ঈশ্বর ব্রহ্ম, আমি এই দুটো শব্দ বলছি। অদ্বৈত বেদান্তের দিকে ব্রহ্ম এবং ঈশ্বরের মধ্যে একটু পার্থক্য করা হয়। ব্রহ্ম হলেন নির্গুণ, নিরাকার, নির্বিশেষ। তার মধ্যে তিনি অবাঙ মনসগোচর। তো তার সম্বন্ধে শুধু এইটুকু বলা যায়, তিনি সচ্চিৎ আনন্দ, সচ্চিদা আনন্দ। আর ঈশ্বর হলেন, এই ব্রহ্মই যখন মায়াযুক্ত হয়ে জগৎ স্রষ্টা হন, তখন তার নাম হয় ঈশ্বর। আর সাধারণভাবে আমরা ঈশ্বর এবং ব্রহ্ম, আত্মা, ভগবান, পরমাত্মা, এই কথাগুলো একই অর্থে ব্যবহার করি। তবে আত্মা বললে আমরা অন্য একটি জিনিসকে বুঝি, সেটা হচ্ছে মানুষের মধ্যে যে আত্মা থাকে, যাকে জীবাত্মা বলা হয়, তাকে বুঝি। আর পরমাত্মা বললে ব্রহ্মকে বুঝি, ঈশ্বরকে বুঝি। তাই সাধারণভাবে আমরা ঈশ্বর এবং ব্রহ্ম এবং পরমাত্মা এই শব্দগুলোর মধ্যে তফাৎ করি না। আমি খুব বেশি শাস্ত্র উদ্ধৃত করতে চাই না, তাহলে বিলম্ব হয়। আমার সময়ও খুব বেশি না। তবে বিচার করতে হবে, সৎ এবং অসৎ বিচার। ব্রহ্মই একমাত্র সৎ বস্তু, আর বাকি সব অসৎ বস্তু। তো ঠাকুর আমাদের একটা প্রসেস দেখিয়ে দিলেন যে টাকাতে কি হয়, এতে কি হয়, এই হয়, ডাল হয়, ভাত হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভগবান লাভ হয় না। সে তো হলো আসলে। তাহলে এই যে সংসার অনিত্য, অনিত্যটি সর্বদা সদসৎ বিচার করবে।
ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু, আর বাকি সব অনিত্য। এই যে সংসার অনিত্য, এই জিনিসটি আমরা মোটামুটি একটু চিন্তা করলে বুঝতে পারব যে কেন এখানে কোনো কিছু স্থায়ী নয়। এই আমাদের এই অল্প পরিসর জীবনে কত রকম পরিবর্তন হয়ে গেছে। এই কলকাতা শহরের কত পরিবর্তন হয়ে গেছে, গ্রামের কত পরিবর্তন হয়ে গেছে, রাস্তাঘাট সব কিছুরই, হ্যাঁ, সে যার যার জায়গাতেই আছে, কিন্তু তার মধ্যেও কত পরিবর্তন। প্রত্যেক মানুষের জন্ম আছে, তার স্থিতি আছে, তারপর তার শরীর মৃত্যু হয়ে গেল। কিন্তু তাহলে আমরা সৎ কাকে বলো? সৎ শব্দটির অর্থ হলো যেটা চিরস্থায়ী এবং কোনো রকম পরিবর্তন হয় না, আনচেঞ্জ, তাকেই সৎ বলে। তো জগতের মধ্যে এমন কোনো বস্তু নেই যার কোনো রকম পরিবর্তন হয় না এবং যার চিরস্থায়ী। এই জন্যে ঈশ্বরই হলেন সৎ, মানে শাশ্বত সত্য। আর বাকি সব এই যে জগৎ, হ্যাঁ, এই জগৎটাও আমাদের কাছে সত্য বলে বোধ হয়, কিন্তু এটা সত্য নয়। যদি সত্য হতো তাহলে তার কোনো রকম পরিবর্তন হতো না। বেদান্তের দিক দিয়ে বলতে গেলে মায়া, মায়া শব্দটি আমরা কথামৃতের মধ্যে বহুবার পাব। মায়া, এই মায়ার দ্বারা ঈশ্বরের, মায়া কি না, ব্রহ্মের এক অচিন্তনীয় শক্তি। এটা কি? ব্রহ্ম যেমন মুখে বলা যায় না, ঠাকুর বলেছেন সব উচ্ছিষ্ট হয়ে গেছে, ব্রহ্ম যে কি তা মুখে বলা যায়নি বলে সে উচ্ছিষ্ট হয়নি। তদ্রূপ তার মায়া যে কি সেটাও বলা যায় না। তবে তিনি মায়ার মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। আর মায়ার ব্রহ্মের মতো শাশ্বত সত্য নয়। কারণ কি? ব্রহ্মের স্বরূপ জানলে মায়া থাকে না। সুতরাং প্রমাণ হলো মায়া শাশ্বত সত্য নয়। এই কারণে এই মায়াজাত সব কিছু আমরা প্রায় শুনি যে ব্রহ্মই সব হয়েছেন। বললেন না, ব্রহ্ম সব হয়নি। তাহলে তো ব্রহ্ম যদি কিভাবে হবেন? তিনি কি চেঞ্জ হয়েছেন? কোনো কিছু হতে গেলেই চেঞ্জ হয়, তো ব্রহ্ম তো চেঞ্জ হয় না, কোনো রকম পরিবর্তন হয় না, তিনি অব্যয়। তাহলে তিনি জগৎ হবেন কি করে? জীব জগৎ? বলে না, ওই মায়ার মধ্য দিয়ে ব্রহ্মকে জীব জগৎ রূপে দেখায়। মায়ার ভিতর দিয়ে ব্রহ্মকে জীব জগৎ রূপে দেখায়, অর্থাৎ ব্রহ্ম নিজকে জীব জগৎ রূপে প্রকাশ করেন মায়ার মধ্য দিয়ে, থ্রো মায়া। মায়ার ইংরেজি হবে না, মায়ার মায়াই। এই মায়ার মধ্য দিয়ে তাকে, এই ব্রহ্মকেই জীবজগৎ রূপে দেখায়। এ কারণেই মায়া যেহেতু শাশ্বত সত্য নয়, এই মায়ার জগতে সব কিছু চেঞ্জ আছে। এইটি বুঝে আমাদেরকে সৎ অসৎ বিচার করতে হবে। সৎ মানে ব্রহ্ম, ঈশ্বরই সৎ। ঈশ্বরেরই একটা বিশেষ ফর্ম হলো ঈশ্বর, বিশেষ রূপ হলো ঈশ্বর। অর্থাৎ তিনি যখন সৃষ্টি উন্মুখ হন, তার থেকে সৃষ্টি করতে তিনি সক্রিয় হন। এই ব্রহ্মের এই সক্রিয় অবস্থাকে ঈশ্বর বলে বেদান্ত মতে, অর্থাৎ অদ্বৈত বেদান্ত মতে। ঈশ্বর সত্য, কারণ ঈশ্বরের মধ্যে মায়া আছে। মায়ার সঙ্গে যুক্ত হয়েই ব্রহ্ম সৃষ্টি কার্য করেন বেদান্ত মতে, অদ্বৈত বেদান্ত মতে। কিন্তু তিনি মায়া যুক্ত হলেও মায়া তাকে কিছু করতে পারে না, তিনি মায়াধীশ ঈশ্বর।
এই জন্য ঈশ্বরকে বলা হয় সগুণ ব্রহ্ম। কারণ মায়ার মধ্যে 3টি গুণ, সত্য, রজঃ, তম। তো ঈশ্বরের মধ্যে যেহেতু মায়াযুক্ত হয়ে থাকেন, এই জন্যে তিনি মায়ার এই সত্য রজঃ তমা গুণ আত্মিকার মায়ার সঙ্গে সংযুক্ত থাকেন, এতে তার কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা জীব, আমাদের সমস্যা হয়, কারণ আমরা অজ্ঞান। আমরা এখানে সুখ দুঃখ ভোগ করি আমাদের কর্মফলের জন্যে, সেটি অন্য প্রসঙ্গ। তো এই যে ঠাকুর বললেন সঙ্গে সঙ্গে সৎ অসৎ বিচার করা খুব দরকার। বলে সৎ কি? ঈশ্বর বা ব্রহ্মই হলেন একমাত্র সৎ, আর বাকি সব অসৎ, 2 দিনের জন্যে। এই যে বলছেন স্ত্রী পুত্র প্রভৃতিকে, স্ত্রী পুত্র মা বাপ সবকে সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। তারা তোমার কেউ নয়, এটি ভাবা কঠিন ঠিকই, কিন্তু আমরা যদি ওই সব কিছুতে আত্মদৃষ্টি করি তাহলে জিনিসটি বোঝা সহজ হয়। আমরা মানুষের মধ্যে দেহদৃষ্টি করি, প্রত্যেক মানুষের মধ্যেই আত্মা বা ব্রহ্ম আছেন, ঈশ্বর আছেন, কিন্তু আমরা কি দেখি? আমরা একজন মানুষকে মানুষই দেখি, ঈশ্বর দেখি না, অর্থাৎ আত্মাকে দেখি না বা আত্মদৃষ্টি করি না। আমাদের এই বিচারের দ্বারা বুঝতে হবে যে এই যে শরীরটি তো থাকবে না, আমার মার যে শরীর, আমার বাবার যে শরীর, আমার পিতামহ পিতার যে মাতামহ তাদের যে শরীর, এগুলো তো নেই, নষ্ট হয়ে যাবে, কিন্তু তাদের আত্মা অবিনশ্বর। সেই অবিনশ্বর আত্মাকে যদি বিচারের দ্বারা বৌদ্ধিকভাবে উপলব্ধি করা যায়, বোঝা যায়, তাহলে দেখব যে আমরা শুধু দেহ নই, আমরা হলাম মূলত আত্মা। তো এই আত্মদৃষ্টি করলে সব এর মধ্যে একই আত্মা বলে যদি আত্মদৃষ্টি করা হয়, তখন আত্মবৎ সর্বভূতেষু, সমস্ত প্রাণীতেই তো নিজকে দেখে, তখন তার যে ভালোবাসা হয় এটা খাঁটি ভালোবাসা। আমরা যে আপন মনে করি মানুষকে ভালোবাসি, সেটা আমাদের অজ্ঞানজাত ভালোবাসা। এই কারণে তারা বিনষ্ট হলে, অর্থাৎ মরে গেলে আমরা দুঃখ পাই, কিন্তু যদি আমি জানি যে কারোরই মৃত্যু নাই, আত্মা অজর অমর, তাহলে আমার সুখও নাই, দুঃখও নাই। আমাদের পিতা মাতা পিতামহ সব আছেন, কিন্তু তাদের এই শরীরগুলো নাই। গীতাতে এই তত্ত্বটি বলা হয়েছে। এইভাবে যদি বিচার করা যায়, একদিকে তারাই আমার সব, আবার তারা আমার কেউ না। দেহ দৃষ্টি করলে তারা আমার কেউ না, কারণ আজকে আছে কাল নেই। আর আত্মদৃষ্টি করলে তারা সব সময় আছে, আমি এবং তাদের মধ্যে কোনো রকম ভেদ নেই, কারণ আত্মাই আমার সবচেয়ে অন্তরতম। উপনিষদের কথাই বলেছে, কেউ আমার থেকে বিচ্ছিন্ন নয়। এই যে সৎ অসৎ বিচার, সুজাগতায় যে সৎ কিনা যা থাকবে না, অল্পকাল স্থায়ী, আর চিরস্থায়ী বা শাশ্বত সত্য বা শাশ্বত সৎ, সে হল একমাত্র ঈশ্বর বা ব্রহ্ম, যাই বলি। তাহলে আমরা 2 রকমের সৎ বস্তু পেলাম। আপাত সৎ, যা আমরাই দেখছি। আমরা বলতে পারি না যে
এই তো আমি এখন যেখানে বসে কথা বলছি, রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের, মানে বিবেকানন্দ's অ্যানসেস্ট্রাল হাউস, স্বামী রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র। এটা কি আমি অস্বীকার করতে পারবো? বলেন না। কিন্তু কত বছর থাকবে? অনন্তকালের তুলনায় 2000, 3000, 5000, অনন্তকালের তুলনায় 5000, 10,000 বছর কিছু না। অতএব কোনো জিনিসই স্থায়ী নয়। তাহলে কে? একটা জিনিস স্থায়ী আছে, তিনি ব্রহ্ম। তাকেই আমাদের পেতে হবে। এই ঈশ্বর, এই জন্যই ঠাকুর বারবার বলেছেন, ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। অদ্বৈত বেদান্তের ভাষা এটাকে বলতে গেলে যে ব্রহ্ম লাভ, অর্থাৎ নিজকে জানো, তুমি যে ব্রহ্ম সেইটি জানো, নিজের স্বরূপকে জানো। আত্মানং বিদ্ধি, উপনিষদ এই কথা বলেছে। অতএব যে এই যে বিচার, এটা এইভাবেই করতে হবে। বলে দিলাম যে ঠাকুর বলছেন এগুলো তো 2 দিনের জন্য, কিন্তু আমরা কি বিচার করে দেখছি এগুলো 2 দিনের জন্যে, অল্প দিনের জন্যে? না, এটা বুঝতে পারি না। তাই ওইভাবে এটাকে বিচার করার, মানে এতগুলো জিনিস তার মধ্যে রয়ে গেছে, এতগুলো বক্তব্য বিষয় তার মধ্যে রয়ে গেছে, এটাই বেদান্ত। কিন্তু যেহেতু ভক্তদের জন্য বলা হয়েছে, এই জন্য সঙ্গে সঙ্গে বিচার করবে। বিচার খুব দরকার, এই কথাটা বলছি। বিচার করলে কি হয়? এই যে সংসারটা অনিত্য, সেটা ধারণা হয়। কি বা আছে এই জগতে? এই যে মানুষ তার দেহটাকে সুন্দর রাখবার জন্যে, বা সুন্দর দেহের প্রতি আমাদের একটা স্বাভাবিক আকর্ষণ আছে, এটা আমাদের স্বাভাবিক, নিন্দার কিছু নয়। কিন্তু আজকে যার সুন্দর দেহ আছে, কালকেই যে তার সুন্দর দেহ থাকবে এরকম কথা নেই। একটা তো বয়সজনিত কারণে স্বাভাবিকভাবে একটা বয়সের পর মানুষের বিশ্রী হয়ে যায়, চামড়া ঢিলা হয়ে যায়, গাল তুবড়ে যায়, ইত্যাদি ইত্যাদি আছে। বা আকস্মিক কোনো ঘটনায় মানুষের অঙ্গ বিকৃতি ঘটে, সুন্দর অসুন্দর হয়ে যায়। এটা তো আমরা দেখতেই পাচ্ছি এই জগতে। ওই জন্য বলছে এই সুন্দর দেহেই বা কি আছে? কিছুই নাই। হাড়, মাংস এই পর্যন্ত আছে, এইগুলো আছে, আর এইগুলো বিকৃত হবেই। তাহলে এর জন্যে কেন এত আমরা আকুল হই? এর নাম বিচার, বস্তু বিচার। একমাত্র একটিই বস্তু আছে, সৎ বস্তু, তিনি ঈশ্বর বা ব্রহ্ম, যাই বলি। তাহলে আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।